ঢাকার শহরে প্রতিদিন প্রায় 3 থেকে 4 লাখ রিক্সা চলাচল করে, কিন্তু সম্প্রতি এদের মধ্যে কয়েক হাজার রিক্সাকে সরিয়ে ফেলার খবর উঠে আসছে। প্রশাসন বলছে রিক্সা চলাচল ঢাকা শহরের শৃঙ্খলার উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে। এর মানে কি কিছু মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে? আমরা আজকে জানবো ঢাকা শহরের রিক্সার পরিস্থিতি, প্রভাব এবং এর সম্ভবত যুগান্তকারী সমাধান সম্পর্কে। আমি আহসান জামিল, ওয়েলকাম ব্যাক এগেইন। আজ আমি এই টোটাল বিষয়টা ব্রডলি ডিসক্রাইব করার চেষ্টা করব। সো চলেন শুরু করি আজকের ভিডিও। আজকে ঢাকার রাস্তায় চলাচল করা রিক্সা বা অটোরিক্সা একদিকে যেমন জনপরিবহন হিসেবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকায় আনুমানিক 3 থেকে 4 লাখ রিক্সা চলাচল করছে। এর মধ্যে 2 থেকে 3 লাখ মানুষ সরাসরি রিক্সা চালক হিসেবে জীবিকা নির্বাহ করছে, আর কয়েক লাখ মানুষ রিক্সার মালিক, মেকানিক কিংবা সহকারী হিসেবে রোজগার করছে। এই 3 থেকে 4 লাখ রিক্সা শহরে প্রায় 10 লাখ মানুষের জীবিকার মূল উৎস। তাহলে প্রশ্ন হচ্ছে, এসব রিক্সা সরিয়ে দিলে তাদের কি হবে? অটোরিক্সা চালনা, বিশেষত পুরানো ও অযোগ্য মডেলের রিক্সা ঢাকার সড়কগুলোতে যানজট সৃষ্টি করছে। তাদের বডি ব্যালেন্স দুর্বল, ব্রেকিং সিস্টেম প্রায় অতিরিক্ত খারাপ, আর মোটর ওভারলোড হয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। এছাড়া অটোরিক্সাগুলোর কন্ট্রোল হারানোর ঘটনা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এসব কারণে ঢাকার সড়কগুলো দিনে দিনে কনজাস্টেড হয়ে পড়ছে, যা শহরের অর্থনৈতিক ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। তবে শহরের চলমান এই রিক্সাগুলোর পেছনে একটি বড় মানবিক দিক রয়েছে। এই রিক্সা চালকদের মধ্যে বেশিরভাগই হচ্ছে দিনমজুর, গার্মেন্টস শ্রমিক কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ধরা যাক একজন রিক্সা চালক তার পরিবারের সদস্যদের জন্য প্রতিদিন খাবার, শিক্ষা খরচ, চিকিৎসার জন্য আয় এই রিক্সার পেছন থেকে আসে। এখন যদি এই একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? এটা শুধু রিক্সার মালিকদের সমস্যা নয়, বরং এটা ঢাকা শহরের অর্থনৈতিক প্রবাহকে বাধাগ্রস্ত করবে। অবশ্য ঢাকার প্রশাসনও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সম্প্রতি যেই রিক্সাগুলো ভেঙে ফেলা হয়েছিল, তাদের মালিকদের 50,000 টাকার মতো ক্ষতিপূরণ সহ ফিরিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের পাশাপাশি বুয়েটের তৈরি আধুনিক রিক্সা মডেল চালুর প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। এই মডেলগুলোর অনুমোদিত, নিরাপদ এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ যা দুর্ঘটনা কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রশ্ন হচ্ছে, প্রশাসন কীভাবে মানবিক দিকগুলো বিবেচনা করবে? বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ইতিমধ্যে একটি নিরাপদ, আধুনিক ও পরিবেশ বান্ধব রিক্সা মডেল তৈরি করেছে, যার প্রতিটি নিরাপত্তা নীতিমালা মেনে চলে। এছাড়া লাইসেন্সিং সিস্টেম চালু করতে হবে এবং রিক্সা চালকদের প্রপার প্রশিক্ষণ দিতে হবে। এই ধরনের আধুনিক রিক্সা ব্যবহার শহরের যানজট কমাবে আর চালকদের নিরাপত্তাও বাড়াবে। প্রশ্ন আসে, তবে আমরা কি আবার সেই পুরনো পায়চালিত রিক্সায় ফেরত যাব, যেখানে গতি ধীর আর চালকদের কায়িক শ্রমই ছিল একমাত্র শক্তি? না, ফিরে যাওয়ার দরকার নেই, বরং আমাদের এগিয়ে যেতে হবে প্রযুক্তি ও নকশার দিক থেকে। আমাদের দেশে যোগ্য ইঞ্জিনিয়ারদের হাত ধরে তৈরি হতে পারে এমন রিক্সা যেটা হবে মোটামুটি ভালো গতিসম্পন্ন, ভালো ব্রেকিং সিস্টেম সহ আরও থাকবে উন্নত ব্যালেন্সিং প্রযুক্তি। এমনকি এই ডিজাইনের রিক্সা বুয়েটের তৈরি আধুনিক মডেলও হতে পারে, যেটা নিরাপদ ও নীতিসম্পন্ন। তবে শুধু যান নয়, পরিকাঠামোগত পদক্ষেপও জরুরি। মহাসড়কে রিক্সা ও অন্যান্য ছোট যানবাহন চলাচলের জন্য আলাদা লেন, যাতে বড় গাড়ির সাথে সংঘর্ষ না হয় এবং প্রতিটি যানবাহন চলাচলের জন্য আলাদা নিরাপদ পরিবেশ থাকে। এই দুই ধাপ, প্রযুক্তিগত রিক্সা উন্নয়ন ও ইনফ্রাস্ট্রাকচার রিডিজাইন, হতে পারে ঢাকার যানজট ও দুর্ঘটনার বিরুদ্ধে একটি যুগান্তকারী পথনির্দেশ। ঢাকা শহরের রিক্সার সংকট শুধুমাত্র শৃঙ্খলা নয়, বরং মানবিক সংকটও আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে আমরা শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, সেখানে মানবিক দিকও বিবেচনা করতে হবে। তাহলে শহরের নাগরিকদের এবং রিক্সা চালকদের জন্য একটি উন্নত এবং নিরাপদ সমাধান খুঁজে বের করার সময় চলে এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য একদিন অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।